রাত্রে অনেক সময়ই আমাদের বেশি কিছু ঝামেলা করে রান্না করতে ইচ্ছা করে না, তাই আজ নিয়ে এসেছি খুব কম সময়ে ঝটপট তৈরি হয়ে যাবে, পেটও ভরবে, আবার খেয়ে তৃপ্তিও পাবেন এরকম একটা পদ। খুব সহজে শিখে নেব। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। যেহেতু অনেক ধরনেরই সবজি পাওয়া যায়, তো আমি এর সাথে কিছু সবজি দিয়ে দেব। তার মধ্যে নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি, একটা ক্যাপসিকাম যদিও আমি নিয়েছি, কিন্তু এখান থেকে আমি হাফ দেব। লাগছে একটা টমেটো, নিচ্ছি দুটো পেঁয়াজ। আপনারা তো জানেন বাঙালিরা আলু ছাড়া ভাবতেই পারে না, সেই জন্য দুটো আলু নিয়েছি। কপিটা কেটে নেব একটু বড় করে। দেখুন কত সহজে ছেড়ে গেল। এটাকে একটু লম্বা রেখে আমি কেটে নিচ্ছি, শুধুমাত্র দু টুকরো করে নিচ্ছি। আলুটা শুধুমাত্র দু টুকরো করে নিলাম। টমেটোটা একটু বড় রেখে শুধুমাত্র দু টুকরো করে কেটে নিচ্ছি। সব সবজিগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি 4টে সিদ্ধ ডিম নিয়েছি। বাসমতি চাল ব্যবহার করছি, আপনারা কিন্তু ঘরেতে যে চালটা খান সেই চালেও এটা বানাতে পারেন। এখানে আমি 250 গ্রাম চাল নিয়েছি। চালটা একটু ধুয়ে নেব। এটা জল পাল্টে পাল্টে বেশ ভালো করে পরিষ্কার করে নেব। এটা বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা ভিজতে থাক, এরই মধ্যে বাকি কাজগুলো করে নেব। এরপরে রান্নাটা শুরু করব। আমি এখানে সর্ষের তেলেই রান্নাটা করব। একে সবজিগুলো ভেজে নেব। প্রথমেই ভেজে নিচ্ছি ফুলকপি। ফুলকপির সাথে আলুটাও আমি দিয়ে দিচ্ছি, কারণ দুটো জিনিসই একসাথে ভাজা হয়ে যাবে। রাত্রে যেদিন রান্না করতে একদম ভালো লাগবে না, ফাঁকিবাজি দিতে ইচ্ছা করবে, সেই দিন এইরকম রান্নাটা করে নেবেন। এই সময় আমি নুন দেব না, নুন না দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি ভেজে নেব। 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন নুন, আর দিয়ে দেব হাফ চা চামচের মতন হলুদ গুঁড়ো, যাতে রঙটা বেশ সুন্দর আসে। ভাজার শেষের দিকে নুনটা ব্যবহার করলাম, যাতে জলও না কাটে আর ফুলকপিটার মধ্যে নুনটাও ব্যালেন্স হয়ে যায়। এরপরে তুলে নিচ্ছি। ওই তেলেই ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, যাতে রঙটা বেশ লাল লাল হয়, ভালো লাগবে দেখতে। দিচ্ছি সামান্য একটু নুন। এরপর ডিমটাকেও একটু ভেজে নিচ্ছি। ডিমটাকেও একটু লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। ওই তেলেতেই দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। দিচ্ছি 1 টুকরো দারচিনি, 4-5টার মতন ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, 10 থেকে 15টার মতন গোটা গোলমরিচ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এটা বানানোর সময় একটা বড় পাত্র নেবেন, কারণ পুরো জিনিসটাই এতে হবে। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দু থেকে আড়াই মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপরে মশলাগুলো একটু হালকা ভেজে নেব। জল না দিয়ে এটা ভাজছি, কারণ এরপর আমি দিয়ে দেব জলে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এরপরে মশলার সাথে আমি চালটাকে বেশ ভালো করে ভেজে নেব। কতক্ষণ ভাজবো সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেব। 3 মিনিটের মতন আমি চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এই পর্যন্ত ভাজতে হবে। এর সাথে আমি দিয়ে দেব আলু আর ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম। ডিমটা কিন্তু এখনই আমি দেব না। এর সাথে এটাকে কষিয়ে নেব।
এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার মাপ করে যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল দিতে হবে। পুরো জিনিসটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। 5 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেব ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এখন চালটা মোটামুটি 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে বাকিটা সিদ্ধ করে নেব। এটা আমি আরও 4 মিনিটের মতন রান্না করে নিয়েছি, কিন্তু এখনই ঢাকাটা খুলবো না, একটু স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি এটাকে খুলে দেখাবো। তাহলে ভাতগুলো একদম সুন্দর ঝরঝরে হবে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এরপর তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে ভাতটা। দেখতেই পেলেন কত সহজে এমন সুন্দর একটা রাত্রের খাবার তৈরি হয়ে গেল। এখানে একসাথে সব কিছু পাবেন, ডিম পাবেন, সবজি পাবেন, আলু পাবেন, আবার সাথে রয়েছে কত সুন্দর একটা রাইস। ভিডিওটা কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে।